এই মুহূর্তে নজর রাখবো মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের দিকে, কারণ সেখানে সরকারি পুকুরকে অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। দখলকারী ব্যক্তির নাম সাধু সিংহ। পাটকেলডাঙ্গা অঞ্চলের কাছিয়া ঘোষপাড়া এলাকায় প্রায় 5 বিঘা পুকুর জোরপূর্বক দখল করে রেখেছেন তিনি, এমনটাই অভিযোগ করছে পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত প্রধান মীরা খাতুন। এলাকাবাসী কি বলছে অভিযোগকারী পঞ্চায়েত প্রধান মীরা খাতুন ও অভিযুক্ত সাধু সিংহ এবং এলাকাবাসী শোনাবো আপনাদেরকে। আমরা এই পুকুরটা নিয়ে পঞ্চায়েতের পুকুর নিয়ে চিঠি করেছিলাম। তারপরে সাধু সিংহ যখন চিঠির কোনো পায়নি, তারপর পুকুরটা ডাক হলো। ডাক হওয়ার পরে বিষ্ণুডাঙ্গা থেকে একজন অংশগ্রহণ করলো, সেখানে পুকুরটা পেয়েছে 47,500-তে। এবার উনি বলছেন যে এই পুকুরটা আমি আগে চাষ করতাম, আমার অংশ আছে। তাই এবার উনি করেছিল আড়াই এসেছিলো আজকে, এসে বললো যে এই পুকুরটা আমাকে আমার অংশ বুঝিয়ে দিতে হবে, আর যেটা অঞ্চলের অংশ সেটা ওরা বুঝে নেবে। তাই উনি আজ পারল না, সিদ্ধান্ত 7 দিনের মধ্যে যাই হোক একটা কিছু করা হবে, এখানে সিদ্ধান্ত। কতটা পুকুরটা জমিটা দিদি? 1 একর 55। এটা কোন এলাকা? এটা কাঁচিয়া বিষ্ণুডাঙ্গা। আপনার নাম পরিচয়? আমি পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের প্রধান মীরা খাতুন। ওটা অন্যায় কথা। আমার এই দাগে 1984 দাগে 24 শতক জায়গা আমার নিজের রেকর্ডে সম্পত্তি ঢুকে আছে। দীর্ঘদিন ডাক হয়েছে, ডাকে যখন আমি অংশগ্রহণ করছি ডাক 2,90,000, 3,90,000 এরকম ডাক হয়েছে। আমি তো সে টাকা দিতে পারবো না। তখন প্রধানের হাত পা ধরে 50,000 20,000 দিচ্ছি, রসিদ পাইনি। দীর্ঘদিন এই কাজ হয়েছে। এই কারণে এবার আমি ডাকে অংশগ্রহণ করিনি, আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। এটা বুঝিয়ে দেওয়া হোক, আমার সরকারের জায়গার উপরে কোনো লোভ নাই। আর চতুর্থ সাইজ আমার জায়গা, ওইদিকে 1986 দাগে 60 শতক জায়গা, মীরা রানী সিংহ আমার মা। ওই পশ্চিম পাহাড় দক্ষিণ পাহাড় আমার মায়ের, পশ্চিম পাহাড় দক্ষিণ পাহাড় মায়ের। 1970 দাগ আমার, 1982 দাগ আমার, 1977 দাগ আমার, চারিদিকেই আমার আছে। আর মানে পঞ্চায়েত বলতে চাইছে গোটাটাই আমি খাস খেয়েছি, গোটাটাই খাস খেয়েছি বুঝলেন। দীর্ঘদিন যখন প্রধান থাকছে, এর আগে দীর্ঘ প্রধান ছিল, আমাকে দুপুরবেলায় নোটিশ করছে, সকালবেলায় মানে 10টার দিকে নোটিশ করছে, সন্ধ্যাবেলা আমার বাড়ি এসে নিয়ে গেছে। আমি কোন জায়গায় যাবো? মানে আপনার যে 24 শতক জায়গা সেটা আপনি পাচ্ছেন না, আপনাকে পঞ্চায়েত বুঝিয়ে দিচ্ছে না। কি নাম আপনার? সাধু সিং। কোন বাড়ি আপনার? কাঁচিয়া ঘোষপাড়া এই এলাকায় বাড়ি। এত এইখানে ঝামেলা হচ্ছে। ঝামেলা বলতে এই যে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা 1 একর 55। এটা 3 বছর অন্তর অন্তর একটা নিলাম হয় পঞ্চায়েত থেকে, এটা পঞ্চায়েতের আন্ডারে আছে। 1 একর 55। এখানে সাধু সিংহ এবং মধুসিংহ সিংহ ওনারা দাবি করছেন আমাদের 24 শতক অংশ আছে, 24 শতক। এবার এখানে যেটা দাবি, সবার যেটা দাবি সেটা হচ্ছে যে 1 একর 55-র মধ্যে ওর 24 শতক। তো 1 একর 55 কিন্তু কেন এখানে দখল করতে পারেন? অবৈধভাবে 2022 সাল থেকে উনি 2022 সাল থেকে অবৈধভাবে এখনও চাষ করছেন। এখানে যারা আমরা 2রা সেপ্টেম্বর আমরা নিলাম করেছিলাম, সেই নিলামে আকবর শেখ বিষ্ণুডাঙ্গার উনি এই নিলামে পেয়েছিলেন। এবার উনি যখন মাছ ছাড়তে আসেন, সাধু সিংহ এবং মধুসিংহ সিংহ তারা বাধা দিতে আসে। ওনারা বলছেন যে আমাদের বক্তব্য হচ্ছে একটা সরকারি একটা সম্পদ কেন একজন ব্যক্তি অবৈধভাবে চাষ করবে? এটাই আমরা কি চাইছেন আপনারা? চাইছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাচ্ছে বা ভূমি দপ্তর যারা আছেন, সরকারি যে সম্পদ সেটা যাতে সঠিকভাবে বুঝে দেওয়া হয়। পঞ্চায়েত আমরা ভিডিওকে জানিয়েছি, বিএলওকে জানিয়েছি, ওনারা বলছেন ঠিক আছে আমরা দেখবো। এটুকুই। আজকে আরআই সাহেব এসেছেন, কি বলে গেলেন? এখন পর্যন্ত উনি বলছেন ঠিক আছে আমরা 7 দিনের মধ্যে একটা ফয়সালা করে দেবো, এইটুকু একটা আমাদের সামনে বলে দিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম মন্টু হাসদা, আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার।